দাসীরূপী লক্ষ্মী হওয়ার চেয়ে স্বাধীন অলক্ষ্মী হওয়া অনেক ভালো। আমি আমার 3 কন্যা সন্তানকে এটাই শেখাবো। ভিডিওর শুরুতে তোমাদের সবাইকে জানাই শুভ নারী দিবস। কলকাতায় যাওয়ার প্রস্তুতি তো আমাদের শুরু হয়ে গেছে, তারই ছোট্ট ভিডিও তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। গুড মর্নিং সবাইকে। আমি তো অনেকক্ষণ উঠে গেছি, এসে দিকে লিটল স্টারও উঠে ওর বাবার দিকে তাকিয়ে রয়েছে। বাবা কেন ঘুম দিচ্ছে, বাবা নাক ধুয়ে যাচ্ছে, বাবার দিকে তাকিয়ে শুয়েই আছে। মা, বাবা ঘুম দিচ্ছে? তোমার ঘুম হয়ে গেল এত তাড়াতাড়ি? তুমি একটু ঘুম দাও, মামবাড়ি যাবো তো, ব্যাগ প্যাকিং করছি, জামা কাপড়গুলো ভাঁজ করি। লিটল স্টার তো অনেকক্ষণ উঠে গেছে, কিন্তু আমার ঘুম থেকে উঠে অনেক কাজ থাকে। সবার আগে তো লিটল স্টারের জিনিসপত্রগুলো পরিষ্কার করার থাকে, তারপরে আমি অন্য কাজে যাই, কারণ কখন বলতে কখন ওর খিদে পেয়ে যাবে। তো সারা রাত যেগুলো ইউজ করেছি সেইগুলো তো আর রাতে সেইভাবে পরিষ্কার করা হয় না, তাই ঘুম থেকে উঠে আগে ওর কাজগুলো করে। টোরন যেহেতু বাড়িতে আছে তাই হচ্ছে কি ও ব্রেকফাস্টটা বানাচ্ছে। টোরন বাড়িতে আছে তার একটা কারণ আছে, এ মাসে ইলেকট্রিক বিল বাড়িতে প্রচুর এসেছে, তার জন্যই ওকে ইলেকট্রিক অফিসে যেতে হবে আর কি। তো যাই হোক, ও যখন যাবে তার আগে আমি কিছুটা কাজ করে নিই। আর আজকে আমিও কিছু কেনাকাটা করতে যাওয়ার জন্য বেরোবো। লিটল স্টারকে প্রতি মাসে আমি কিছু না কিছু দিয়ে থাকি। সামনে যেহেতু লিটল স্টারের 6 মান্থ কমপ্লিট হচ্ছে, তাই ওর জন্য তো কিছু কিনবই। তার থেকেও বড় কথা, কলকাতায় ফিরবো, তো কলকাতায় যাওয়ার জন্য একদিন ট্রেন জার্নি করতে হয়। যদি লিটল স্টার হওয়ার আগে বলতাম তখন আমার সেরকম কিছুই নিয়ে যেতে লাগতো না, কারণ এমনি বাড়িতে অনেক কিছু জামাকাপড় থাকে। তারপরে আমি যখনই আসি মা নতুন জামাকাপড় কিনিয়েই পাঠায়। তার থেকেও বড় কথা, মা কিন্তু পাড়ার পিসি বা একটা কাকিমা রয়েছে, তাদের থেকে আমাদের 2 বোনের জন্যই সব কিছু কিনে রেখে দেয়, বলে তোদের কিছু কিনতে হবে না। তো সেই জন্য এই যে এখন যেই আমি কাফতানটা পরে রয়েছি, সেটা কিন্তু একটা পিসির থেকেই মা কিনে রেখে দিয়েছিল, এবারে আসার সময় সব নিয়ে এসেছি। তো সেই জন্য আমি অতটা আমার নিজের নিয়েও চাপ নিই না, কিন্তু এখন লিটল স্টারকে নিয়ে অনেক কিছু নিয়ে যাওয়ার আছে, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে যেতে হবে, তাই যাওয়া। তবে হ্যাঁ, লিটল স্টারের জন্য যে আমাকে অনেক জামাকাপড় কিনতে হচ্ছে একদমই নয়, এখনও ওর প্রাপ্তি জামাকাপড় এক ট্রলি পরে রয়েছে, সেখান থেকেও পরালে হয়ে যাবে, কিন্তু সেগুলো মনে হয় একটু বড় হবে, আর একটু শরীরে মাংসের প্রয়োজন আছে। তোমাদের সাথে কথা বলতে বলতে সকালের অনেকটা কাজ করে নিয়েছি, কিন্তু লিটল স্টারের পুরো কাজটাই বাকি রয়েছে। এবারে ওকে ধরার পালা, তা নাহলে এক্ষুনি ভ্যাবা করে কাঁদতে শুরু করে দেবে। এখন যে কি করে সময় চলে যায় কি জানি, সারাদিন কাজ করার পরে নিজের জন্য একটুও সময় বার করতে পারি। তারপরে আমি জামা কাপড় ছেড়ে দিচ্ছি, দাঁড়াও পুরো চেঞ্জ করে নেবো। মা, সকালবেলা রোটন এখানে পরোটা, তার সাথে আলুর তরকারি করেছে। সব জিনিসে এত নুন দিয়ে দেয় বলার মতো না। রোটন বাড়িতে আছে বলে তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া হচ্ছে, তা নাহলে এটাই আমি দুপুরে গিয়ে করতাম, আর দুপুরের খাওয়া মনে হয় বিকেলে গিয়ে হয়। যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। পাওয়ার কাট, মেয়েটাকে রেডিও করেছিলাম নিয়ে যাব বলে, কিন্তু মেয়ে ঘুমিয়ে পড়েছে। তার থেকে বড় কথা, বাইরে বিশাল হাওয়া হচ্ছে, কিন্তু আমাকে যেতেই হবে। তাই বাবা মেয়েকে রেখে আমি একাই যাচ্ছি কেনাকাটা করতে। এখানে তো ঠান্ডা যাচ্ছে না, সেই কলকাতা থেকে এসছি, সেখান থেকে ঠান্ডা। কলকাতায় ফের যাবো, এখনও ঠান্ডাই চলছে। ঠান্ডা হোক যাই হোক, আর তো ঘরে বসে থেকে লাভ নেই। কলকাতা যেহেতু যাবো, যাওয়ার আগে কিছু টুকিটাকি জিনিস নেওয়ার আছে। চলো যাই, গিয়ে দেখাবো, যদি দেখাতে পারি, কারণ দেখাতে ভিডিও বানাবো না নিজে কেনাকাটা করবো সেটা তো বলতে পারছি না, কিন্তু চলো যাই। দেখো তো আমার টুইঙ্কেলের জুতোটা কেমন লাগবে। বাবা, আমার টুইঙ্কেল ছোটো বলে জুতো খালি পায়ে চলে যাবে কলকাতায়, কখনো হয়? খালি পায়ে কোথাও যেতে আছে? আমার এই জুতোগুলো একদম ভালো লাগে না। আমার তো এটা বেশ ভালো লাগছে, এটা ভালো লাগে, তার থেকে বেশি এটা ভালো লাগছে। আজ অনেক দিন পর একা কেনাকাটা করতে এসেছি, আর কেনাকাটা করতে এসে কলকাতার কথা খুব মনে পড়ছে, মানে নিজের বাপের বাড়ির কথা। মা কি করতো, সারা পুজোর হোক, যে কোনো অকেশানে বা পাড়ায় কোনো নিমন্ত্রণ আসলেও টুসি কিনে এনে দেয়। মানে যা পয়সা দিত সেই অনুযায়ী আমি সব কিছু কিনে এনে দিতাম। এমনকি বাড়ির পুজোর যেই বাজার হাটের পয়সাও কিন্তু আমার হাতে মা দিয়ে দিত, জানতো আমি সব নিয়ে আসবো আর সব ঠিকঠাকই গুছিয়ে নিয়ে আসবো। তো যাই হোক, সেই ভরসাটা সত্যিই মা মানে বাপের বাড়ির দিক দিয়ে আমাকে প্রতিটা মুহূর্তে করতো। এখনও বললে তোমরা হয়তো জানি না বিশ্বাস করবে কি না, বাড়িতে অনেক কিছু ফেলে রেখে দেয় যে টুসি আসলে হবে বলে। দিদি তো কেনাকাটা করেই না, তুই আসলে তারপরে আমাকে পছন্দ করে কিনে দিবি, আমি ঠিকঠাক কিনতে পারি না, সবসময় এটা বলে থাকে। সত্যি কথা বলতে গেলে এগুলো সত্যিই খুব ভালো লাগে, যে দূরে থেকেও আজও আমার কোনো কিছুকে কেউ ভোলেনি, প্রতিটা মুহূর্তে তাদের সাথেই হয়তো আমি রয়ে গেছি। যাই হোক, এখানে কিছু আমি সফট টয়েস দেখছি, কিন্তু না প্রচুর দাম দেখছি। কিছুদিন আগে কিন্তু অনেক কম ছিল, মনে হয় এই টেডি ডে বা এই সে কত কি ডে গেছে না, তার জন্যই মনে হয় দামটা বাড়িয়ে দিয়েছে।
বাচ্চা খেলার আগে মাকে খেলে দেখে নিতে হয় এইসব খেলনা। হ্যাঁ, আমার মেয়ে খেলতে পারবে না এইসব নিয়ে। আমি প্রতিটা মুহূর্তে ভালো থাকার চেষ্টা করি, কারণ আগামীকাল আমার সাথে কি ঘটবে সেটা তো আমার আর জানা নেই। তাই আমি কালকে নয় আজকে বেশি ভালোবাসি। এখানে টিচারগুলো কি দারুণ, টিচারটা দেখো কি দারুণ, কিন্তু প্রাইস 200। বাপরে, বেশ সুন্দর সুন্দর টিচার রয়েছে। আমি আমার লিটিল স্টারের জন্য নিয়ে গেছি দুটো। এখানে লায়ন, ফার্স্ট স্মাইলে আসলে না বেবিদের সব জিনিসপত্রই পাওয়া যায়। অনলাইনে অর্ডার করলে একটু দেরি হয়, কিন্তু এখানে প্রাইসটা মনে হয় একটু বেশিই থাকে, অনলাইনে একটু অফার থাকে। যাই হোক, আজকের এখানে এসেছি তারও একটা কারণ আছে। বাড়িতে দুজন হচ্ছে বোর্ড এক্সাম দিয়েছে, একটা কোয়েল আর একটা হচ্ছে মানু। ওদের জন্য ভাবছিলাম কিছু একটা নিয়ে যাব। আমাদের বাড়িতে যখনই কেউ ফার্স্ট বোর্ড এক্সাম দেয় তখন কিন্তু তাকে গিফট দেওয়া হয়, এমনকি আমরাও পেয়েছি। আমার বড় বৌদি, আমার বড় পিসির ছেলের বৌমা, যেটা সব থেকে বড়, তো সেই বৌদি আমাদেরকে এরকম প্রথম যখন বোর্ড এক্সাম দিয়ে আমাদেরকে গিফট দিয়েছিল, সেখান থেকে হয়তো সেই চলটা শুরু হয়েছে। তো আজ ওরা দুজন দিয়েছে, কাল আমাদের মানে এই বছর অনেক দেবে, তারপরে আবার মিষ্টি দেবে। তো যখন যে দেবে তাদেরকে গিফট দেবো। এই গিফটটা পেলে কিন্তু যেহেতু আমার ভালো লেগেছে, তো এখন আমিও বড় হয়ে গেছি, আমিও দিতে পারি ওদেরকে গিফট। তো সেই হিসাবে যাবো যখন, ভাবছি ওদের জন্য কিছু নিয়ে যাব। কিন্তু এখানে না ওদের বয়সী নেওয়ার মতন কিচ্ছু নেই, সব বাচ্চাদেরই দেখছি। তো দেখি কোথায় পাই, যদি না পাই কলকাতা থেকে ওদেরকে কিছু কিনে দেবো। 3টে জুতো নিয়েছি, দুটো এটা আমার, এটা টোটনের, আর মাম্পুর জন্য মিষ্টির জন্য এটা নিলাম। এটা আমি নিয়ে যাবো ওর জন্য, ওর অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা জুতো নেওয়ার। প্রথমে তো আমার টুইঙ্কেলের জন্য একটা জুতো নিয়েছি, তারপরে আমার আর টোটনের জন্য নিয়েছি। তাই ভাবলাম মিষ্টিকে কেন বাদ দেবো, 1 জানুয়ারিতে এসে ওই জুতোগুলো দেখছিল, তাই ওর জন্য এটা নিয়ে নিয়েছি। স্টুডিও থেকে জুতো তো নিয়ে নিয়েছি, কিন্তু পাটা না একদম পরিষ্কার নেই, তাই ভাবলাম মাছগুলোকে দিয়ে পরিষ্কার করিয়ে বাড়ি যাই। এখানে ফিশ পেডিকিওর হচ্ছে পার হেড 100 রুপিস করে, তারপরে বাড়ি ফিরবো। লাইফে মি টাইমের খুব প্রয়োজন আছে, নিজের বলেও একটা সময়ের খুব দরকার। সেই সময়টা আজকের কাটালাম দুপুর 3টে থেকে এখন প্রায় 7:30 বাজে। কেউ একটাও ফোন করেনি, কেউ ডিস্টার্বও করেনি, নিজের মতন করে ঘুরেছি, যা যা নেওয়ার সব নিয়েছি। কিন্তু এবারে অনেকক্ষণ হয়ে গেছে, খুব জোর খিদেও পেয়েছে, তাই বাড়ি তো যেতে হবে। আর তার থেকে বড় কথা, চায়ের খিদে পেয়েছে। যাই হোক, চলো বাড়ি যাওয়া যাক, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তুমি খাওয়া দাওয়া তো হলো, ডেকোর তুলবে না? ডেকোরটা কে তুলবে? বদমাইশি হচ্ছে, বদমাইশি। হ্যাঁ, মা এসছে তো, মা ডেকোর তুলবে না? বাড়িতে চলে এসেছি, লিটিল স্টার তোর বাবার সাথে সময় কাটাচ্ছিল। এখানে ভিডিওটা শেষ করছি, ভালো লেগে থাকলে লাইক করে দিও। টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি